নমস্কার, নিউজ 18 বাংলার ডিজিটালে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াঙ্কা। গাঁটছড়া চূড়ান্ত পাকিস্তানে নওয়াজ শরীফের পিএমএলএন এর সঙ্গে হাতে হাত মিলিয়ে জোট সরকার করতে চলেছে পিপিপি। মঙ্গলবার রাতে একপাশে শাহবাজ এবং অন্য পাশে বাবা আসিফ জারদারিকে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বিলাওয়াল, আর সেখানেই তিনি পিএমএলএন কে সমর্থনের কথা জানিয়ে দেন। ফের ক্ষমতার বাঁটোয়ারা এবার পাকিস্তানে। ত্রিশঙ্কু ন্যাশনাল অ্যাসেম্বলিতে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ এবং পাকিস্তান পিপলস পার্টি জোট সরকার করতে ক্ষমতা বন্টনের ফয়সলা করে ফেলেছে। আচ্ছা, ক্ষমতা বন্টনে তাহলে এবার কে কি পেল? এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, পিপিপি শেহবাজ শরীফের মন্ত্রিসভায় যোগ দিচ্ছে না, কিন্তু প্রেসিডেন্ট সহ শীর্ষ সাংবিধানিক গদিগুলিকে ধরে রাখছে। আর প্রাক্তন প্রধানমন্ত্রী জেলবন্দি ইমরান খানের দল তেহরিকে ইনসাফ এই আঁতাতকে মানুষের সঙ্গে প্রতারণা বলে বর্ণনা করেছে। আর পিপিপি কি পেল? প্রেসিডেন্ট হচ্ছেন আসিফ আলী জারদারি, সেনেটের চেয়ারম্যান, পাঞ্জাবের গভর্নর, খাইবার পাখতুনখোয়ার গভর্নর, আর বালুচিস্তানের মুখ্যমন্ত্রী পদ, ন্যাশনাল অ্যাসেম্বলির ডেপুটি স্পিকার পদ। পিএমএলএন কি পাচ্ছে? প্রধানমন্ত্রী পদে থাকছেন শেহবাজ শরীফ, আর সেনেটের স্পিকার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী, সিন্ধু ও বালুচিস্তানের গভর্নর পদ। কিন্তু প্রশ্ন হচ্ছে যে জনতার রায়কে অগ্রাহ্য করে বিপুল ঋণের বোঝা ঘাড়ে বয়ে সরকার চলবে কিভাবে? সম্প্রতি রিপোর্টে দেখা গিয়েছে পাকিস্তান এখন প্রায় দেউলিয়া হওয়ার পর্যায়ে চলে গিয়েছে, আর যার মধ্যে বৈদেশিক ঋণের পরিমাণ $125 বিলিয়ন কাছাকাছি, আর ঘরোয়া ঋণ প্রায় 6 গুণ বৃদ্ধি পেয়েছে। ফলে পাকিস্তানের নয়া সরকারকে এর হাত থেকে বাঁচতে নয়া রাস্তা ফের বের করতে হবে, আর নইলে গৃহযুদ্ধ আসন্ন হতে পারে। যে আর কয়েক মাসের মধ্যেই আমরা জানি যে আমাদের দেশের নির্বাচন, আর তার আগেই নয়া সরকারকে ভারত, চীন, আমেরিকা নিয়ে নীতি ঘোষণা করতে হবে। কারণ কাশ্মীর নিয়ে পাকিস্তানের অবস্থান কিছুদিনের মধ্যেই স্পষ্ট জানাতে হবে। আর এমনিতেই চীনের হাতে গলা পর্যন্ত ঋণের বোঝায় ডুবে আছে পাকিস্তান সরকার। তার উপর চীনের সঙ্গে সখ্যের কারণে সম্প্রতি আমরা জানি যে বিরাগভাজন হয়েছে আমেরিকার। এই অবস্থায় সুষ্ঠুভাবে সরকার পরিচালনা করা এক দুষ্কর বিষয় হয়ে উঠতে চলেছে ইসলামাবাদের কর্তৃপক্ষের কাছে। এখন এটাই দেখার জল কত দূর গড়ায়। নিউজ 18 বাংলার ডিজিটাল এখনকার মতন এই পর্যন্তই। বাকি সমস্ত খবরের আপডেটের জন্য আপনারা নজর রাখুন নিউজ 18 বাংলায়।